ওয়েলকাম গাইস, পয়েন্ট টু পয়েন্ট নিট চ্যানেলে সবাইকে স্বাগত। সকলের জন্য একটা খুশির খবর। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আগে যেটা 200টা সিট ছিল, এখন 250টা সিট হয়েছে, মানে 50টা সিট এবছরে নতুন বেড়েছে। এই যে 50টা সিট বাড়লো, এটা কিন্তু বর্ডার লাইন্স করে যে স্টুডেন্টরা আছো তাদের ক্ষেত্রে একটা বিশাল পরিমাণ অক্সিজেন তোমাদেরকে দেবে। মানে তোমরা ভাবতেও পারছো না যে তোমরা হয়তো যেটা কলেজ পেতে না সেটা হয়তো এবারে কলেজটা পেয়ে যাবে, ঠিক আছে? কারণ 50টা সিট একটা হিউজ নাম্বার অফ সিট। তো আমরা এবারে এবছরের নিটের যে কাট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন ক্যাটাগরি ওয়াইজ কি কাট অফ যাবে তার একটা ডিটেল ডিসকাশনে আমরা এখানে দেখে নেব। প্রত্যেকটা জিনিস খুব লজিক্যাল, ডেটাবেস, ঠিক আছে? তোমরা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাই বুঝতে পারবে এবং ভালো লাগবে ভিডিওটা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে এবছর সিট ছিল, মানে এটা যে এনটিএ পাবলিশ করেছিল সেটার ওয়াইজ 4350টা সিট ছিল, ঠিক আছে? তো 4350টা সিটের মধ্যে এটা কিন্তু সমস্ত ডেটাগুলো এখনও অফিসিয়াল এতে আপডেট হয়নি, তাই 50টা যে সিট বেড়েছে সেটার ডেটাটা এখনো পর্যন্ত এই পিপিটিতে আপডেট করা হয়নি, কারণ যেহেতু ওটা অফিসিয়ালি কোনো নোটিশ এখনো পাবলিক হয়নি, সো সেই জন্য এখনো পিপিটিতে আপডেট করা হয়নি। বাট কাট অফটা যে যার রেসপেক্টে করা আছে সেটা কিন্তু ওই 50 সিটকে ধরে নিয়েই কাট অফটা বলা আছে। তো টোটাল 4350টা যে সিট আছে এটা ওই 50টাকে বাদ দিয়ে, ঠিক আছে? তো সেটা যদি হয়, যার 85% সিট হচ্ছে 3698টা সিট। এই 3698টা সিটের মধ্যে 3698টা সিটের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2035টা সিট, ওবিসির ক্ষেত্রে 259টা সিট, ইডব্লিউএস এর ক্ষেত্রে 370টা, এসসির ক্ষেত্রে 813টা, এসটির ক্ষেত্রে 221টা সিট, ঠিক আছে? এর মধ্যে একটা জিনিস কাট অফের উপরে খুব বেশি এফেক্ট ফেলবে বলে মনে হয় না, তবে জিনিসটা দেখে রাখাটা ভালো। সেটা হচ্ছে 2025-এ যেখানে ওয়েস্ট বেঙ্গলে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট ছিল 1,06,000, সেখানে 2026-এ রিনিট হওয়ার কারণে অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট হয়েছে 93,000, ঠিক আছে? এটা অনেকটা কমে গেছে, প্রায় 10,000-এর মতো এখানে কমে গেছে। আর কোয়ালিফাইড ক্যান্ডিডেট যেখানে ছিল হচ্ছে 59,000, সেটা এবছর হয়েছে 52,000, মানে এখানেও প্রায় 6,250টার কাছাকাছি এপার ওপারে কমে গেছে, ঠিক আছে? এটা হয়তো খুব একটা বেশি কাট অফে এফেক্ট ফেলে না, তার কারণ সবাই যে যারা কোয়ালিফাই করেছে তারা যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে বা গভর্নমেন্ট মেডিকেলের জন্য ইন্টারেস্টেড তাও নয়। হ্যাঁ, অনেকে বাইরেও এমবিবিএস করতে চলে যাবে, অনেকে ম্যানেজমেন্ট কোটায় নিয়ে নেবে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাও জিনিসটা হচ্ছে যে কিছু না কিছু স্টুডেন্ট তো এর মধ্যে থাকবেই, মানে কাট অফের মধ্যে রেঞ্জের স্টুডেন্ট থাকবে, তো সেটা ক্ষেত্রে এই জিনিসটা অল্প এফেক্ট ফেলবে। আর 325টা সিট আগে বেড়েছিল, 50টা সিট যেটা আছে, হ্যাঁ এটা একটা আনঅফিসিয়াল খবর, এখনো পর্যন্ত অফিসিয়াল নয়, বাট এটা বাড়বে, এটা শিওর খবর, বাট এখনো অফিসিয়াল নয়, ঠিক আছে? তো নর্থ বেঙ্গলে 50টা সিট যেটা বাড়ছে সেটার হিসাবটা ধরে নিয়েই আমরা এখানে কাট অফ ডিসকাস করব। আচ্ছা, সেই হিসাবে যদি কাট অফটা ডিসকাস করা হয়, তাহলে আগে যেটা বলা হয়েছিল যে ওই 50-52-র মধ্যেই যাবে, কিন্তু এখন সব কিছু অ্যানালাইসিস করে যেটা দেখা যাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রেই কাট অফটা গিয়ে পৌঁছাবে 53 থেকে 54 হাজারের মধ্যে। ওবিসির ক্ষেত্রে সেটা যাবে 56 থেকে 57 বা 58-59ও চলে যেতে পারে। হ্যাঁ, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1,30,000 থেকে 1,35,000, এসসির ক্ষেত্রে 1,95,000, 1,95,000 এপার ওপারে হয়ে যেতে পারে, আর এসটির ক্ষেত্রে 6,05,000, ঠিক আছে? এবং এটা হবেই, মানে যারা এই রেঞ্জের মধ্যে আছো তারা নিজেদেরকে সেফ হিসাব ধরতেই পারো, কোনো চাপের কিছু নেই। এই যেটা যে ডেটাটা এখানে দেওয়া আছে এর মধ্যে যারা আছে তারা সেফ, ঠিক আছে? আচ্ছা, এবছর একটা জিনিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গড় রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে। কি করে বলছি, আগের বছর যেখানে 100-এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 7-8 জন ছিল, এবছর 150 জনের মধ্যে হ্যাঁ মাত্র একজন আছে 35 নম্বর, সব্যসাচী লস্কর,
একমাত্র এই 35 অল ইন্ডিয়া র্যাঙ্ক 35 যে আছে সেই একমাত্র 150 জনের মধ্যে আছে। এবং সমস্ত ক্যাটাগরিতে মানে SC ST OBC জেনারেল সমস্ত ক্যাটাগরি ওয়াইজও একমাত্র এই সব্যসাচী লস্কর এই স্টুডেন্টটাই মানে র্যাঙ্ক করেছে। তো সেটা একটা মানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে রেজাল্টটা অন অ্যান অ্যাভারেজ সবারই একটু খারাপ হয়েছে, ঠিক আছে। তো সেটাও কাট অফের ক্ষেত্রে একটু মানে কমাবে, কাট অফটা অল্প হলেও ডিক্রিজ হবে কাট অফ। আর প্রত্যেক বছরের মতো এবছরও আর একটা জিনিস হচ্ছে আলামিন মিশন। আলামিন মিশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিটের ক্ষেত্রে একটা বড় ইনস্টিটিউট, ঠিক আছে। প্রত্যেক বছর এখান থেকে মানে প্রচুর সংখ্যক স্টুডেন্ট পায় নিট। হ্যাঁ, যেমন 2025-এ হ্যাঁ এইখানে ছিল 41,000 র্যাঙ্কের মধ্যে, 2025-এ ছিল হচ্ছে 360 জন, 2024-এ 40,000-এর মধ্যে ছিল হচ্ছে 335 জন, হ্যাঁ 2023-এ এই 40,000-এর বা 38,000-এর মধ্যে ছিল 391 জন। অন অ্যান অ্যাভারেজ 350 থেকে 380 জনের মতো আলামিন মিশন থেকে পায়। এবং এবছরও তারা যে এটা পাবলিশ করেছে সেখানটা দেখা যাচ্ছে যে 540 অ্যান্ড অ্যাবাভ মানে 46K 46,000-এর মধ্যে প্রায় 342 জন আছে, ঠিক আছে। তো আমাদের হিসাব অনুযায়ী এই যে 6,000 বা 7,000 এক্সট্রা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, তো এই যে 7,000 46,000 থেকে 53,000 যে 7,000-এর ডিফারেন্স, তো সেই 7,000-এর ডিফারেন্সে ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ 350 থেকে 360 বা 370 জন মতো স্টুডেন্ট আছে। তো এই যে জিনিসটা একটা জিনিস মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে আলামিন মিশনের এই নাম্বার অফ ক্যান্ডিডেটসদের উপর বেস করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা ডিফাইন হবে। আর আমরা সব কিছু অ্যানালাইসিস করে দেখেছি যে 510 থেকে 530-এর মধ্যেই এবছর ম্যাক্সিমাম রেঞ্জে কাট অফ, যেটা আগেরবারের ভিডিওতে ডিসকাস করা আছে। তো 510 থেকে 530-এর মধ্যে যে কাট অফটা মানে আই মিন মার্কসটা, সেটার মধ্যেই যে ম্যাক্সিমাম ডেন্সিটি, এটাই কিন্তু কাট অফকে ডিফাইন করবে। এর মধ্যেই কিন্তু কাট অফটা থাকবে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে হোক, SC ST OBCর ক্ষেত্রে মানে SC ST নয়, জেনারেল ক্যাটাগরি বা ওবিসির ক্ষেত্রে এই মার্কসের মধ্যেই কাট অফটাকে ডিফাইন হবে। এছাড়াও আকাশের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রত্যেক বছর আকাশে অ্যাপ্রক্সিমেটলি 400 থেকে 500 জন স্টুডেন্ট আকাশ থেকে পাস করে, ঠিক আছে। সমস্ত কাস্ট মিলিয়ে 2025 সালে 1200 জনের কাছাকাছি আকাশ থেকে পেয়েছিল নিট। তো এবছরও পেয়েছে 1000 জনের মধ্যে, মানে টপ অল ইন্ডিয়া র্যাঙ্ক AIR 1000-এর মধ্যে 8 জন ছিল, ঠিক আছে। এবছর AIR 1000-এর মধ্যে 8 জন ছিল। তো আকাশের মার্কসটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, বাট আকাশ এখনো নিজেদের ওটা পাবলিশ করেনি, যে মার্কসের বেসিসে র্যাঙ্কটা এখনো পাবলিশ করেনি, ওটা পাবলিশ করলে জানা যাবে। তো এখানে যারা ওই 8 জন ছিল তাদের নাম দেওয়া আছে। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও একটা ভালো ইনস্টিটিউট, মানে যেখান থেকে প্রত্যেক বছরই মানে অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 জন স্টুডেন্ট নিট পেয়ে থাকে। তো আগের বছর 2025 সালে 21 জন স্টুডেন্ট পেয়েছিল। তো সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে, মানে এই সমস্ত ইনস্টিটিউট, হ্যাঁ আলামিন মিশন বলো, নিট বলো, আলামিন মিশন বলো, নরেন্দ্রপুর বলো, হ্যাঁ আকাশ বলো, অ্যালেন বলো, এইসব ইনস্টিটিউটের অন অ্যান অ্যাভারেজ গড় যে মার্কসটা, সেই গড় মার্কসটার উপরে বেসিস করেই কিন্তু কাট অফটা ডিফাইন হবে। হ্যাঁ, তো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, এই হচ্ছে সব কিছু। তো যদি বেসিক ট্রেন্ড আমরা দেখি, তাহলে 2024 সালে থেকে 2025 সালে যে 325টা সিট বেড়েছিল, তার ফলে 6,000 র্যাঙ্কের একটা ডিফারেন্স তৈরি হয়েছিল, যেটা 2024 সালে ছিল 40,000, এটা 2025 হয় 46,000। কোশ্চেন কঠিন হয়েছিল, হ্যাঁ এটা একটা ফ্যাক্ট, বাট তাও 6,000 র্যাঙ্কের ডিফারেন্স তৈরি হয়েছিল। এবছর যদি আমরা এই 50টা সিট ধরে নিই, তাহলে 375টা সিট বাড়ছে। তাই 375টা সিট যদি বাড়ে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9,000-এর একটা ডিফারেন্স তৈরি হবে। তো সেই ডিফারেন্সটাই আমরা এখানটা ক্যালকুলেট মানে করেছি। তো তোমরা দেখো এই মার্কসের মধ্যে যদি তোমাদের মার্কস থাকে, তাহলে তোমরা অ্যাপ্রক্সিমেটলি সেফ, যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমরা পেয়ে যাবে। এই আর এটাই ছিল আজকে টোটাল ভিডিও। আর তোমাদের কাউন্সিলিংয়ের গাইডেন্সের যদি কোনো হেল্প লাগে, তাহলে আমাদের দুটো পেড কাউন্সিলিংয়ের গাইডেন্স আছে,
দুটো প্যাকেজ আছে, গোল্ডেন প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজ, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আচ্ছা, গোল্ডেন প্যাকেজে কী পাবে আর প্রিমিয়াম প্যাকেজে কী পাবে সেটা বলে দিই। গোল্ডেন প্যাকেজে যেটা পাবে সেটা হচ্ছে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এর জন্য পার্সোনালাইজ চয়েস ফিলিং লিস্ট। মানে যেরম চাইবে, অ্যাকাডেমিক্সের উপর বেস করে হোক, তোমাদের বাড়ি থেকে ডিস্টেন্সের উপর বেস করে হোক, তোমরা যেরকম প্রেফারেন্স অর্ডার আমাদেরকে দেবে, আমরা সেই তোমাদের কথা শুনেই কলেজের প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেকের সঙ্গে কথা বলা হবে, কথা বলে তাদেরকে কাছ থেকে তাদের ডাটা নিয়ে তবেই আমরা এই লিস্টটা বানিয়ে দেবো। এবং প্রত্যেকটা রাউন্ডের জন্য আলাদা আলাদা লিস্ট হবে। কোন কলেজ আপগ্রেড করলে ভালো, কোন কলেজ আপগ্রেড করলে আগেরটায় নাও হতে পারে, তো সেসব মাথায় রেখেই আমরা এই চয়েস ফিলিংয়ের লিস্ট বানিয়ে দেবো। এসবের সঙ্গে তো তোমরা হোয়াটসঅ্যাপ করবে, মানে এই সমস্ত কিছু যেটা পাবে সেটা কিন্তু থ্রু হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তোমরা আমাদেরকে টেক্সট করবে, আমরা তোমাদেরকে রিপ্লাই দেবো। আর প্রিমিয়াম প্যাকেজে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এখানকার সমস্ত কিছু তো পাচ্ছই, তার সঙ্গে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এর যে কোনো ইস্যু, কাউন্সিলিং রিলেটেড যে কোনো ইস্যু, ঠিক আছে, রেজিস্ট্রেশন হোক, কোনো ডকুমেন্ট বুঝতে পারছো না কী করে নিয়ে যাবে হোক, হ্যাঁ, কোন অফিসারের সিগনেচার লাগবে বুঝতে পারছো না হোক, যাই হোক, যখনই হেল্প লাগবে তোমরা আমাদেরকে কল করবে। হ্যাঁ, আমরা রিপ্লাই দেবো এবং কলের মাধ্যমে আমরা সমস্ত জিনিসটাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। এর সঙ্গে হোয়াটসঅ্যাপ গাইডেন্স তো পাচ্ছই, আর হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে আমাদের একটা, তো তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। হোয়াটসঅ্যাপ কমিউনিটি ফ্রি, সেখানে অল টাইম আপডেট তোমরা পেয়েই যাবে। আর পেড গ্রুপে জয়েন করবার জন্য তোমরা যে কোনো একটা প্যাকেজ তোমাদেরকে নিতে হবে। এই হচ্ছে কথা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ও আচ্ছা, যেটা বলার কথা, তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কি করে? কন্ট্যাক্টের জন্যে আমাদের এটা ফোন নাম্বার রইল, হ্যাঁ, আর আমাদের ভিডিওর এতেও ডেসক্রিপশন বক্সেও ফোন নাম্বার দেওয়া থাকবে, পিন কমেন্টেও ফোন নাম্বার দেওয়া থাকবে। ওকে, থ্যাংক ইউ, বাই।